গতকালকের গল্পের দ্বিতীয় পার্ট। চলেন আমরা সোজা গল্পে চলে যাই। প্রায় 2 মাস পর এক রাতে হঠাৎ দেখি শাকিল FF ইজ অনলাইন। আমি 1 সেকেন্ডও দেরি না করে ইনভাইট পাঠিয়ে দিলাম। সে রুমে এলো, কিন্তু আজকের শাকিল যেন আগের সেই মানুষটা নয়। তার কণ্ঠে আগের সেই হাসিটা আর নেই। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে অনেকক্ষণ চুপ করে থেকে বলল, ভাই, মা অনেক অসুস্থ। চিকিৎসার জন্য আমার ফোনটা বিক্রি করে দিতে হবে। হয়তো আজই শেষবার আপনার সঙ্গে খেলছি। মুহূর্তের মধ্যেই আমার বুকটা ভারী হয়ে গেল। আমি বললাম, চিন্তা করিস না, আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। তুই আবার ফিরে আসবি, আমরা আবার একসঙ্গে খেলব। শাকিল শুধু হালকা একটা হাসি দিয়ে বলল, যদি আল্লাহ চান তাহলে অবশ্যই দেখা হবে। সেদিন আমরা একটা শেষ ম্যাচ খেললাম। অদ্ভুত ব্যাপার, সেই শেষ ম্যাচটাই আমরা জিতে গেলাম। লবিতে ফিরে শাকিল শুধু একটা মেসেজ লিখল, ভাই, জীবনে অনেক মানুষ এসেছে, অনেক মানুষ চলে গেছে, কিন্তু আপনার মতো একজন ভালো মানুষকে কোনোদিন ভুলব না। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। মেসেজটা পড়ে আমি কিছু লিখতে যাচ্ছিলাম, ঠিক তখনই সে অফলাইনে চলে গেল। তারপর কেটে গেল অনেক মাস। আমি প্রায় প্রতিদিনই তার আইডিতে ঢুকতাম, কখনো 90 দিন, কখনো 180 দিন, কখনো 300 দিন। সংখ্যাটা শুধু বাড়তেই থাকলো। আজও মাঝে মাঝে পুরনো ফ্রেন্ড লিস্ট খুলে বসে থাকি। শাকিলের আইডিটা এখনো সেখানে আছে, কিন্তু তার নিচে লেখা লাস্ট অনলাইন 1 ইয়ার এগো। আজও জানি না শাকিল কোথায় আছে। সে কি আবার কোনোদিন গেমে ফিরবে, নাকি জীবনের কঠিন বাস্তবতা তাকে এমন এক পথে নিয়ে গেছে যেখান থেকে আর ফিরে আসা হয় না। তবে একটা জিনিস আমি খুব ভালো করেই বুঝেছি, গেম শুধু একটা খেলা নয়। কখনো কখনো এই গেমের মাধ্যমেই এমন কিছু মানুষের সঙ্গে পরিচয় হয়ে যায় যাদের আমরা বাস্তবে কোনোদিন দেখিনি, তবু তারা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটি হয়ে থাকে। আজও যখন কোনো র্যান্ডম ইনভাইট আসে, আমি না ভেবেই অ্যাকসেপ্ট করে ফেলি, কারণ মনের গভীরে এখনো একটা আশা বেঁচে আছে। হয়তো কোনো এক গভীর রাতে আবার স্ক্রিনে ভেসে উঠবে, শাকিল FF সেন্ট ইউ অ্যান ইনভিটেশন, আর ওপাশ থেকে সেই পরিচিত কণ্ঠটা আবার শোনা যাবে, ভাই, আমি খুব ভালো খেলি না, ভুল করলে রাগ করবেন না। আর সেদিন হয়তো আমি শুধু একটা কথাই বলবো, এতদিন কোথায় ছিলি বন্ধু? আমি এখনো তোর ইনভাইটের অপেক্ষায় আছি।